এখন সকাল 8টা বাজে। সকাল সকাল চান টান করে নিয়েছি। আমি ওই মকরে গিয়ে মানে আমরা যাচ্ছি কেন্দুলিতে, জয়দেব কেন্দুলি। জয়দেবের মেলা বিশাল বড় মেলা হয়, নাম করা জয়দেবের মেলা। তো সেই জয়দেবের মেলাতে যাচ্ছি। সকাল সকাল আমি চান করে নিয়েছি, বাড়ির সব কাজ টাজ করে বরের রান্না টান্না করে একদম রেডি হয়ে চললাম জয়দেবের দিকে। তো কোনো কারণে কবি জয়দেব গোস্বামী একবার গঙ্গা স্নান করতে পারেন নাই মকর সংক্রান্তির দিনে। তো এই মকর সংক্রান্তির দিনে যখন চান করতে পারেন নাই, তার মন খুব খারাপ ছিল। তখন নাকি স্বপ্নাদেশে মা গঙ্গা বলেছিল যে ওই অজয় নদী গঙ্গার সমান হয়ে যাবে, এই গঙ্গাতেই স্নান কর, তো আমার দর্শন তখন পাবে। তখন তিনি ভোর ভোর উঠে উনি অজয় নদীতে স্নান করেছিলেন, তারপরেই মা গঙ্গার দর্শন পেয়েছিল। সেই দিনটা ছিল মকর সংক্রান্তি। সেই দিনে মায়ের দর্শন পাওয়ার জন্য এই দিনটাতেই, এই মকর সংক্রান্তির দিনটাতেই মেলা হয়ে থাকে জয়দেবে। আবার কেউ কেউ বলে যে এই মকর সংক্রান্তি তিথিতেই নাকি জয়দেব দেহত্যাগ হয়েছিল, তো সেই হিসাবেই মকর সংক্রান্তির দিনটি বেছে নিয়েছে। এই যে তোমরা সামনে দেখছো, এটা জয়দেবের মন্দির। এই মন্দিরে প্রচুর ভিড় থাকার জন্য ঢুকতে পারলাম না। আর এখানে প্রচুর আখড়া বসে, জানো তো। এত বাউল নাম সংকীর্তন, মানে কীর্তন এত হয়, সব নামি দামি শিল্পীরা এখানে আসে, কীর্তন করে, বাউল করে। এখানে আখড়া বসে, বিনামূল্যে খাওয়া দাওয়া হয়, অনেক কম খরচে এই মেলা দেখা যায়। সেই লক্ষণ সেনের আমলে কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দের রচয়িতা পদ্মাবতীকে নিয়ে এই জয়দেবের বুকেই থাকতেন। এই মেলাটা হয় 4 দিন তোমার মেলা থাকে, আর 4-5 দিন ভাঙা মেলা থাকে। বহু মানুষের সমাগম হয়, আর মেলাতেই থাকার ব্যবস্থা